মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য স্কেল, তোমাদের জন্য মানদণ্ড, তোমাদের জন্য মেয়ার। এটার সাথে মিলতে হবে যদি জান্নাতে যেতে চাও। যার যার মিলবে না সে জাহান্নামে ঠিকানা হবে। মোহতারাম হাজিরিন, সিরাত থেকে যদি এতটুকু কথা আমরা বুঝি, আজকের সিরাতের আলোচনা থেকে এতটুকু কথা যদি বুঝি, আমার দৈনন্দিন 24 ঘন্টার জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশতেছে কি মিশছে না, মিলছে কি মিলছে না, কতটুকু কাছে কতটুকু দূরে, এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যদি আমাদের জীবন পার করার একটা অঙ্গীকার আজকের এই মাহফিল থেকে করে যায়, এই মাহফিল সফল, এই সিরাত আলোচনা সফল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মোহতারাম, এবার আমরা আকীদায়ে খতমে নবুয়তের দিকে যাই। পৃথিবীতে একমাত্র নবী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যার এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো পৃথিবীর কোনো নবীর মধ্যে আল্লাহ পাক দেন নাই। এক নম্বর, পৃথিবীতে কোনো নবী লেখক ছিল না। কোন নবী কি ছিলেন না? কোন নবীকে আল্লাহ পাক লেখার যোগ্যতা দেননি। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল্লার তাবাল মুবতিলুন। আপনি আপনার হাত দিয়ে লিখতে পারেন না। কেন লিখতে পারেন না? যদি আপনি লিখতে পারতেন তো মানুষ বলতো মুহাম্মদ তো শিক্ষিত মানুষ, এই যত জ্ঞান বিজ্ঞানের কথা বলে এগুলো সব শিক্ষিত হওয়ার কারণে সে এগুলো সব রচনা করে বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, না, আমি জাগতিক পড়াশোনা, জাগতিক লেখালেখি এগুলোর থেকে আপনাকে মুক্ত করে দিয়েছি, যাতে আপনার কাছে যা কিছু আছে আসমান ও জমিনের স্রষ্টার পক্ষ থেকে এসেছে, এটা আপনার লেখার অযোগ্যতার মাধ্যমে প্রমাণিত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে কোনো নবী কি ছিলেন না? কোন নবী কি ছিলেন না? লেখক ছিলেন না। মির্জা কাদিয়ানী একমাত্র নবী যিনি লেখক ছিলেন। কি ছিলেন? লেখক ছিলেন। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, দুনিয়াতে একমাত্র নবী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, প্রতারক, ধোঁকাবাজ, যিনি তার লিখিত বইয়ের 23 খণ্ডে ছাপা হয়েছে রুহানি খাজাইন। সেই রুহানি খাজাইনের ভিতরে যে সমস্ত ওহী সে সংরক্ষণ করেছে, লিখেছে, সেই ওহীগুলোকে সমষ্টি করে কাদিয়ানীরা এই বইটা ছেপেছে, তাস্কেরা। এটা হচ্ছে মির্জা কাদিয়ানীর বানোয়াট ওহীর সমষ্টি। এই বইটাকে তারা শুরুতে লিখে দিয়েছে ইয়ানি ওহিয়ে মুকাদ্দাস। এই বইয়ের শুরুতে লিখে দিয়েছে যে তাস্কেরা ইয়ানি ওহিয়ে মুকাদ্দাস। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন তাস্কেরা এটা কোরআনের আরেকটা নাম। তাস্কেরা কি? কোরআনের আরেকটা নাম। কোরআনের একটা নাম ফুরকান, কোরআনের একটা নাম জিকির, কোরআনের একটা নাম তাস্কেরা। তো ঠিক কোরআনের ওই নামটাকে ওরা বের করে এনে তাস্কেরা নাম দিয়েছে। এটাকে তারা আলিয়াজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, কোরআনের মতো গুরুত্ব দিয়ে থাকে। মোহতারাম হাজিরিন, তো একটা বৈশিষ্ট্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর যে সে কোনোদিন সে লেখক ছিল। দুনিয়াতে কোনো নবী লেখক হয় না। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যত নবী আসছে তারা দিন প্রচার করার জন্য মাতৃভূমির থেকে হিজরত করা লাগছে। কেন? যেই নবী আল্লাহ পাঠান কোনো এলোমেলো সমাজে পাঠান, কুফুর আর গুমরাহির অন্ধকারে নিমজ্জিত কোনো সমাজে পাঠান, উনি এসে ওই সমাজকে পরিপাটি করে সাজান গোছান, ওই সমাজকে তিনি সাজানোর চেষ্টা করেন। তখন সমাজের লোকের সাথে তার সংঘাত আর লড়াই শুরু হয়ে যায়। তখন সমাজের লোক তাকে হিজরত করতে আর দেশ ত্যাগ করতে বাধ্য করে। এই জন্য কোরআনে যত ইখরাজ আর খুরুজ শব্দ ব্যবহার হয়েছে এর অধিকাংশ নবীদের ব্যাপারে ব্যবহার হয়েছে। যেমন আপনি দেখেন কোরআন আল্লাহ বলছে, আখরিজু আলা লুতিম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লুতকে আর তার অনুসারীদেরকে এলাকা থেকে বের করে দাও। শুআইব আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে, লানুখরিজান্নাকা শুআইব ওয়াল্লাযিনা আমানু মাক। তোমাকেও বের করে দিব শুআইব, আর তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকেও বের করে দিব। তো প্রত্যেক নবীকে তার নিজ মাতৃভূমি থেকে দিন প্রচারের জন্য কি করতে হয় বলেন তো? হিজরত করতে হয়। পৃথিবীতে একমাত্র মিথ্যা বানোয়াট নবী মির্জা কাদিয়ানী, যে তার সমাজ থেকে কোনোদিন হিজরত করা লাগে নেই, বরং ওই সমাজের নোংরা ভ্রষ্টতার যে জনক ব্রিটিশ সরকার, সে দুধ কলা দিয়ে মির্জা কাদিয়ানীকে পেলেছে। মোহতারাম হাজিরিন, মির্জা কাদিয়ানীর একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বই পুস্তকে লিখেছে, নিজে গল্পটা লিখেছে। তার এক আত্মীয় তার কাছে একটা জমির দলিলে সই করতে আসছে, সিগনেচার করতে আসছে। সে বলেছে, তোমার একটা মেয়ে আছে মোহাম্মদী বেগম, তাকে যদি আমার সাথে বিয়ে দাও তাহলে আমি তোমার এই দলিলে সিগনেচার করে দিব। সে বলছে, তোমার বয়স এত, আমার ছোট মেয়ে, আমি কেন তোমার সাথে বিয়ে দিব? একথা বলার পরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাত করে একটা ওহী বানায় ফেললো। বললো যে আমার কাছে ওহী আসছে, তুমি যদি এই মেয়েকে আমার সাথে বিয়ে না দাও, অন্য যেখানে বিয়ে দাও না কেন, 2 থেকে 2.5 বছরের মধ্যে
তোমার ওই মেয়ের স্বামী মারা যাবে, মেয়ে বিধবা হবে, তারপরে দেখবা আমার কাছে সে বিধবা স্ত্রী হিসাবে আমার সাথে বিবাহ হবে। 2-2.5 বছর চলে গেল। মানুষ জিজ্ঞাসা করলো, কই আপনি তো একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মোহাম্মদী বেগম বিধবা হয়ে আপনার স্ত্রী হিসাবে চলে আসবে, তো কই এখনো তো আসলো না। আর আপনি বলেছেন তার স্বামী মারা যাবে, তো সে স্বামীও তো মারা গেল না। মির্জা কাদিয়ানি বলছে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এই কথা বলতে বলতে 1908 সালের 26শে মে মির্জা কাদিয়ানি দুনিয়া থেকে চলে গেল। কলেরা রোগে আক্রান্ত হয়ে লানাহুল্লাহ চলে গেল। মির্জা কাদিয়ানি চলে যাওয়ার পরে মানুষ মির্জা কাদিয়ানির ছেলে বশিরউদ্দিন মাহমুদ, কাদিয়ানিদের দ্বিতীয় খলিফা, তাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাবা তো বলেছিল মোহাম্মদী বেগম বিধবা হয়ে তার কাছে স্ত্রী হিসেবে আসবে, তো মোহাম্মদী বেগমও বিধবা হয়নি, তার স্বামী সুলতান আহমদ এখনো বেঁচে আছে, তো তুমি তোমার স্ত্রী এই মোহাম্মদী বেগম তোমার বাবার স্ত্রী হিসাবে গণ্য হলো না, তো তাহলে এই ভবিষ্যৎবাণীর অর্থ কি? তখন মির্জা কাদিয়ানির ছেলে বশিরউদ্দিন মাহমুদ বলছে, তোমরা আসলে আমার বাবার এই ভবিষ্যৎবাণীটার অর্থ বুঝো নাই। বলে কি অর্থ এটার? বলে এটার অর্থ হচ্ছে আমার বাবার সাথে মোহাম্মদী বেগমের জান্নাতে বিবাহ হবে। কোথায় বিবাহ হবে? তোমরা এটাকে দুনিয়াতে মনে করেছো। একজন শ্রোতা প্রশ্ন করলো, তাহলে আমার একটা প্রশ্ন আছে। সে প্রশ্ন কি? তোমার বাবা মির্জা কাদিয়ানি বলছে যারা যারা আমাকে বিশ্বাস করবে না তারা সবাই কাফের, তো মোহাম্মদী বেগম তো তোমার বাবাকে মিথ্যুক মনে করতো, কোনোদিন বিশ্বাস করে নাই, তাহলে তো মোহাম্মদী বেগমের ঠিকানা তোমার বাবার ফতোয়া অনুযায়ী কোথায় হবে? কোথায় হবে? জাহান্নামে হবে। তো জাহান্নামে যদি মোহাম্মদী বেগমের বিয়ে ঠিকানা হয়, তো তোমার বাবা তো জান্নাতে যাবে। তো আসলে তোমার বক্তব্য অনুযায়ী বিয়েটা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? তার মানে মোহাম্মদী বেগম তো খুব কাফের তোমার বাবার কথা অনুযায়ী, তো সে তো জাহান্নাম থেকে বের হতে পারবে না। তাহলে কি ওই বিয়েটা তোমার বাবা জাহান্নামে যেয়ে করবে তাকে? এই হচ্ছে কাদিয়ানীদের অবস্থা। পৃথিবীতে নবুয়ত পরিচয় দিয়ে এত মিথ্যার প্রতারণা ধোঁকাবাজি, পৃথিবীতে এই মিথ্যা প্রতারণা ধোঁকাবাজি করার পরেও যদি মির্জা কাদিয়ানীকে নবী মনে করতে হয়, তো আমাদের এই সমস্ত অঞ্চলে যত বকাটে ছেলে আছে প্রত্যেকে নবী হওয়ার যোগ্য, প্রত্যেকে নবী হওয়ার যোগ্য। মোহতারাম হাজিরিন, আরেকটা উদাহরণ বলি। মির্জা কাদিয়ানীর বইয়ের সমষ্টি রুহানি খাজাইন, খণ্ড নম্বর 21, পৃষ্ঠা নম্বর 9, সেখানে মির্জা কাদিয়ানী বলতেছে যে আমি ইসলামের সত্যতার উপরে 50 খণ্ডের একটা বই লিখতে চেয়েছি, 5 খণ্ড লিখেছি। মানুষ আমাকে প্রশ্ন করলো, আপনি 5 খণ্ড লিখেছেন, টাকা তো নিয়েছেন 50 খণ্ডের জন্য, তো সেই 45 খণ্ড আর লেখেন না কেন? তো বলছে দেখো 5 খণ্ড লেখার দ্বারাই 50 খণ্ড লেখার যে ওয়াদা, সেই ওয়াদা পূর্ণ হয়ে গেছে। বলে কিভাবে পূর্ণ হলো? বলছে 5 আর 50-এর মধ্যে তোর কেমন একটা শূন্যের পার্থক্য। কিসের পার্থক্য? শূন্যের পার্থক্য। কয়েক বছর আগে একটা কাদিয়ানির সাথে আমার একটা মোনাজারা হয়েছিল। তাকে আমি এই ঘটনা বলার আগে বললাম, আচ্ছা আমি আপনাকে 50 টাকা দিলাম, আপনি আমাকে 50 টাকা ঋণ দিলেন, আমি 5 টাকা দিলাম, দিয়ে বললাম আর 45 টাকা দিব না। আপনি প্রশ্ন করলেন কেন দিব না? তো বলে যে এই জন্য দিব না যে 5 আর 50-এর মধ্যে শুধু একটা শূন্যের পার্থক্য, এরকম একটা সমন্বয় দেখাই দিব। আপনি রাজি আছেন? বলে আপনি একজন প্রতারক। আমি বললাম আচ্ছা যদি এই কাজ আমি করি তাহলে প্রতারক, অন্যরা করলে কি হবে? বলে অন্যরা করলে প্রতারক হবে। এবার আমি রুহানি খাজাইনের 21 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা তাকে খুলে বললাম এটা পড়েন। যখন সে বললো, তা আমি বললাম যে এই কাজ আমি করলে যদি প্রতারক হয়, তাহলে আপনার হজরত করলে উনি কি হবেন? এই ধরনের হজরতকে নবী হিসাবে বিশ্বাস করে জাহান্নামে যাওয়ার রাস্তা কেন পরিষ্কার করতেছেন? তো বিষয়টা হচ্ছে যে নবুয়তের যে স্তর আছে, নবুয়তের যে মানদণ্ড আছে, নবী হওয়ার জন্য যে পরিমাণ যোগ্যতা ও গুণাবলী দরকার, সেই যোগ্যতা গুণাবলীর প্রশ্নে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এতটা লোয়ার ক্লাসের, যদি তাকে আল্লাহ পাক নবুয়তের জন্য নির্বাচন করেন, মোহতারাম হাজিরিন, তাহলে এ দেশ ও সমাজের প্রত্যেকটা নেশাখোর, মাদক সেবক, সমাজ ধ্বংসকারী ব্যক্তি প্রত্যেকে নবী হওয়ার যোগ্য হয়ে যাবে যদি মির্জা কাদিয়ানী নবী হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এই জন্য মির্জা কাদিয়ানীর এই লাম্পট্য, এই উচ্ছৃঙ্খল আচার-আচরণ, এই ওয়াদা ভঙ্গের আচার-আচরণ, এগুলো আল্লাহ পাক প্রকাশ করেছেন যাতে কেউ এর তৈরি করা ফাঁদে পা দিয়ে ঈমান হারা না হয়। মোহতারাম হাজিরিন, নবীরা ওয়াদা কিভাবে রক্ষা করে জানেন? নবীরা ওয়াদা কিভাবে রক্ষা করে শুনেন। আবু দাউদ শরীফ কিতাবুল ফিতান বাবুল আদব, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ঘটনা উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক বলছে, মোহাম্মদ চলো আমার সাথে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন।
রওনা দিয়ে কিছু দূর সামনে যাওয়ার পরে সে বলছে, তুমি এখানে দাঁড়াও, আমি বাড়ির থেকে আসতেছি। আপনারা সুনানে আবু দাউদ খুলে দেখবেন, ওই ব্যক্তি বাড়িতে যে ভুলে গেছে যে মোহাম্মদকে আমি দাঁড় করে রেখে আছি। ওই হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে একটি ওয়াদা রক্ষা করার জন্য, যে ঠিক আছে তুমি বাড়িতে যাও, আমি এখানে আসি, একটি রক্ষা করার জন্য 3 দিন যাবত সেখানে দাঁড়িয়েছিলেন। কয়দিন ভাই? 3 দিন যাবত দাঁড়িয়েছিলেন। এই হচ্ছে নবী। পৃথিবীতে পাহাড় উল্টে যাবে, নবীর কখনো ওয়াদা ভঙ্গ হতে পারে না। আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী 50 খণ্ডে বই লেখার ওয়াদা করে পরে 5 খণ্ড লিখে এবার বলতেছে যে 5 আর 50-এর মধ্যে একটা শূন্যের পার্থক্য। মোহতারাম হাজিরিন, আমানতদারির কথা আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে যখন ওনার ঘরে অবস্থান করছেন, মক্কার কাফিররা তলোয়ার দিয়ে চারো সাইডে ঘিরে ধরে রয়েছে, হুজুরকে হত্যা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিজের বিছানায় রেখে বলে দিলেন, এই যে যারা যারা আমাকে ঘিরে ধরেছে এদের অমুকের আমানত, অমুকের আমানত, অমুকের আমানত, সবার আমানতদারি বুঝাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। প্রমাণ করলেন আমার জান তাদের কাছে নিরাপদ না হতে পারে, তবে তাদের আমানত আমার কাছে নিরাপদ। মুহতারাম হাজিরিন, যিনি নিজের জানকে হুমকির সম্মুখীন করে অন্যের আমানত হেফাজত করে, এটা হচ্ছে নববী চরিত্র, এটা হচ্ছে নববী আমানতদারি। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অবস্থা শুনবেন। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বাবা পেনশনের টাকা পেয়েছে, তো মির্জা কাদিয়ানীকে পাঠাইছে তার বাবা গোলাম মুর্তজা, যাও পেনশনের টাকা নিয়ে আসো। সে করছে কি, ওই পেনশনের টাকা নিয়ে যে পুরো টাকা উড়াই খেয়ে শেষ করে তারপরে বাড়িতে এসছে। বাবার হক, ভাই বোনের হক, মায়ের হক, এগুলোর কোনো চিন্তা নাই। যে ব্যক্তির কাছে তার বাবার পয়সার আমানত নাই, সে ব্যক্তি যদি নবুয়তের দাবি করে তাহলে দেশের সব দুর্নীতিবাজ নবী হতে পারবে। মুহতারাম হাজিরিন, নবীদেরকে আল্লাহ তাআলা কেন পাঠান? মানব জীবনের যে পদস্খলনগুলো সেগুলো সংশোধনের জন্য পাঠান। এখন এই ব্যক্তিকে যদি নবী বানানো হয় তাহলে মানব জীবনের পদস্খলন বাড়বে না শেষ হবে? বাড়বে। মুহতারাম হাজিরিন, এই জন্য সাবান অন্য কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য, এখন খুব সাবানের মধ্যে যদি ময়লা থাকে তাহলে অন্যের কাপড় কিভাবে পরিষ্কার করবে? এই জন্য মুহতারাম হাজিরিন, কাদিয়ানী জামাতের যে নবী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এই কাদিয়ানী তার লাইফ স্টাইল আপনারা যদি পড়েন, আমাদের আগে হযরত বলে গেছেন, তার বই পুস্তক যদি আপনি পড়েন, আপনি দিবালোকের মতো পরিষ্কার বুঝতে পারবেন এই ধরনের প্রতারক ধোঁকাবাজ কখনো নবী হতে পারে না। কোন কাদিয়ানীর সাথে যদি আপনার কথা হয় তো বলবেন যে ভাই আমি অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করব না, আমি মির্জা কাদিয়ানীর ক্যারেক্টার আর চরিত্র নিয়ে আলাপ করব। এই চরিত্রের আলোকে একজন ব্যক্তি কি নবী হতে পারে? আসো এটা নিয়ে আগে আলোচনা করি। দেখবেন সে বিষ খেতে রাজি, মির্জা কাদিয়ানীর ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে রাজি না। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিন নিয়ে আলোচনা করতে চান, কোন মিনিট নিয়ে আলোচনা করতে চান, কোন মাস নিয়ে আলোচনা করতে চান, আসেন বুক ভুলে গর্বের সাথে পৃথিবীর যে কোনো মতাদর্শের অনুসারী লোকের সাথে আলোচনা করতে প্রস্তুত আছি। নবী হলে এরকম হতে হবে, যার প্রতিটা মিনিট দৃষ্টান্ত, যার প্রতিটা ঘন্টা উদাহরণ, যার প্রতিটা মাস মানুষের জন্য নমুনা। আর মানুষকে চরিত্রহীন আর মানুষকে পদস্খলিত করার জন্য যারা নবী হিসাবে আবির্ভূত হয়, তারা পৃথিবীতে শয়তানের জন্য নমুনা হতে পারে, ইসলামের জন্য নমুনা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আপনাকে মনে রাখতে হবে, ব্রিটিশের কোচিং সেন্টারে কোচিং করার পরে যেই নবুয়ত প্রাপ্ত হয়, সেই নবুয়ত কুফর আর অন্ধকারের জন্য সজীবতা সৃষ্টি করবে, ইসলামের জন্য করতে পারে না। কুফর আর ইলহাদের জন্য সে সজীবতা সৃষ্টি করবে, তার ভিতরে নতুনত্ব আনতে পারে। ইসলামের কোনো সজীবতা তার দ্বারা হবে না, বরং তার দ্বারা ইসলামের সজীবতা নষ্ট হবে। মুহতারাম হাজিরিন, চলেন এবার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যেই কারণে উম্মতে মুসলিমার সাথে তার দূরত্ব এবং ইসলাম থেকে যে কারণে বিচ্যুতি, সেই বিষয় নিয়ে 2-4টা আলোচনা করি। একটু ধৈর্যের সাথে শুনতে হবে। আকীদায়ে খতমে নবুয়ত ইসলামের অপরিহার্য আকীদার একটি আকীদা। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এটি একটি বিশ্বাস। এটা ছাড়া মুসলমানিত্ব চিন্তাও করা যাবে না। আখিরাতের বিশ্বাস ছাড়া মুসলমানিত্ব চিন্তা করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পাঠানো নবী বিশ্বাস করা ছাড়া মুসলমানিত্ব চিন্তা করা যাবে না। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম 3টা অপরিহার্য বিশ্বাস আছে, যেই 3টা অপরিহার্য বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি ইসলামের সীমানার মধ্যে আসতে পারবে না। একটি হচ্ছে তিনি বিশ্ব নবী। বলেন 1 নম্বর কি? সবাইকে বলতে হবে 1 নম্বর বিশ্ব নবী, 2 নম্বর শ্রেষ্ঠ নবী, 3 নম্বর শেষ নবী। বলেন 1 নম্বর, 2 নম্বর,
তিন নাম্বার শেষ নবী। এই তিনটা বিশ্বাসের কোন একটার সাথে যদি আপনার দ্বিমত পোষণ হয় তাহলে আপনি ইসলামের সীমানা থেকে বেরিয়ে যাবেন। মোহতারাম হাজিরিন, কাবা শরীফকে আল্লাহর ঘর বলে বিশ্বাস করা যত বেশি জরুরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং তারপর আর কোন ধরনের কোন নবী আসবে না এই কথা বিশ্বাস করা এরকমই জরুরি। কোরআনকে আল্লাহর পাঠানো কিতাব হিসেবে বিশ্বাস করা যত জরুরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করা এরকমই জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু কোরআনকে আল্লাহর পাঠানো কিতাব এটা যদি কেউ বিশ্বাস না করে, সে যেমন ইসলামে তার কোনো জায়গা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস না করলে তারও ইসলামে কোনো জায়গা নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য একটা স্লোগান মুখস্থ রাখা উচিত, আল্লাহ ছাড়া মালিক নাই, মুহাম্মাদের পরে নবী নাই। বলেন, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, মুহাম্মাদের পরে নবী নাই। আবার বলেন, আল্লাহ ছাড়া মালিক নাই, মুহাম্মাদের পরে নবী নাই। এজন্য চারটা জিনিস সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। এই চারটা জিনিস হচ্ছে শেষ, এরপরে এটার আর কোনো সিলসিলা জারি থাকবে না। এক নম্বর, কোরআন আল্লাহর পাঠানো শেষ কিতাব। বলেন কোরআন, সবাইকে বলতে হবে এটা ইসলামের মৌলিক বিশ্বাস। কোরআন আল্লাহর পাঠানো শেষ কিতাব, ইসলাম আল্লাহর পাঠানো শেষ দিন। বলেন ইসলাম আল্লাহর পাঠানো শেষ দিন। সবাই বলছে না, ইসলাম আল্লাহর পাঠানো শেষ দিন। এই উম্মত আল্লাহর পাঠানো শেষ উম্মত, এই উম্মত আল্লাহর পাঠানো শেষ উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো শেষ নবী। এই চারটি বিষয় সম্পর্কে শেষ আকীদা পোষণ করতে হবে, এরপরে এটার কোনো সিলসিলা জারি থাকবে না। মুহতারাম হাজিরিন, আকীদায়ে খতমে নবুয়ত কি জিনিস এটা একটু মনোযোগের সাথে বোঝা দরকার। আপনাদের আল্লাহ পাক আপনাদেরকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক আমাদেরকে চোখ, নাক, কান ইত্যাদি দিয়েছেন। আপনাদের চোখের চিকিৎসা যদি কোনো ডাক্তার করে তাহলে সেই ডাক্তারকে একটা ফিস দিতে হয় কি হয় না? আপনাদের সিলেটে কি চোখের চিকিৎসা ফ্রি হয়? টাকা দিতে হয়। আচ্ছা, যদি একটা ডাক্তার চোখের চিকিৎসা করে দিয়ে 1000 টাকা ফিস পায়, পুরা চোখ আল্লাহ পাক দান করেছে, আল্লাহর কোনো ফিস আছে না নাই? কি ভাই, আছে না নাই? আমার মোবাইল একজন ঠিক করে দিয়ে যদি 500 টাকা পায়, পুরো মোবাইল এক কোম্পানি আমাকে দিবে, তার কোনো পাওনা আছে না নাই? আপনার কিডনি চিকিৎসা করে এক ডাক্তার যদি 5000 টাকা পায়, পুরা কিডনি যে তৈরি করেছে সে আল্লাহর কোনো হক আছে না নাই? ভাই আছে? আচ্ছা, আপনার চোখ আমি 1 কোটি টাকা দিতে চাই, আপনারা কে কে আমাকে চোখ দিবেন বলেন? আছেন কেউ এরকম? আমি 1 কোটি টাকা দিলে চোখ দুটো দিয়ে দিবেন, আছেন কেউ? না এরকম। তাহলে আপনার চোখের দাম 1 কোটি টাকার বেশি না কম? বেশি। আপনার কিডনি আমি 1 কোটি টাকা দিতে চাই, কে কে দিয়ে দিবেন? তাহলে সবাই চোখ, নাক, কান এগুলো 1 কোটি টাকা দিলেও দিবেন না, তাহলে এগুলোর দাম 1 কোটি টাকার বেশি না কম? বেশি। এখন প্রশ্ন হচ্ছে, ডাক্তারের কাছে আমি যখন যাই তো ডাক্তার সাহেব আপনার ভিজিট কত? ডাক্তার সাহেব বলে 1000 টাকা পকেট থেকে বের করে দিয়ে দিই। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সাথে কি ডাক্তারের মতো এরকম সাক্ষাৎ হয় যে ডাক্তার সাহেব আপনার ভিজিটটা 1000 টাকা দিয়ে দিলাম, আল্লাহ আমাকে চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এটার জন্য আল্লাহ তাআলার যে পাওনা আছে সেই পাওনা আল্লাহর কাছ থেকে সরাসরি জানার কোনো ব্যবস্থা আছে? আল্লাহর সাথে তো দেখা নাই। ডাক্তার পাওনাদার, আমি দেনাদার। আপনাদের সিলেটে পাওনাদার দেনাদার বলে তো নাকি? তো ডাক্তার পাওনাদার, আমি দেনাদার। পাওনাদারের কাছে দেনাদার জিজ্ঞাসা করছি, ডাক্তার সাহেব আপনি কত পাবেন? ডাক্তার সাহেব বলল আমাকে 1000 টাকা দিলে হয়ে যাবে। পাওনাদার দেনাদারের মধ্যে কথা হলো, পাওনা পরিশোধ হলো, ব্যাস লেনদেন শেষ। আল্লাহ তাআলা পাওনাদার, আমি দেনাদার। আমি আল্লাহ তাআলার কাছে ঋণী। এখন আল্লাহ পাক আমার কাছে কত পাবে চোখ দেওয়ার কারণে, কত পাবে হাত দেওয়ার কারণে, কয়টা সেজদা তাকে দিতে হবে, এটা আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি জানার কোনো ব্যবস্থা কি আমাদের আছে? নাই। এই জন্য এটাকে বলে আত-তাখাল্লুল বাইনাল মুওয়াসালাত, আরবিতে বলে, বাংলায় বলে হচ্ছে যোগাযোগের ঘাটতি, ইংরেজিতে বলে কমিউনিকেশন গ্যাপ, যোগাযোগের ঘাটতি। পাওনাদার ঠিকই তার পাওনা পরিশোধ করতে হবে, দেনাদার ঠিকই দেনাদার পাওনা পরিশোধ করতে হবে, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাতের কোনো ব্যবস্থা নাই। এই যোগাযোগের ঘাটতি দূর করার জন্য আল্লাহ পাক একটা সিস্টেম করেছেন। কি সিস্টেম এটা একটু ভালো করে শোনা দরকার। আপনাদের সিলেট শহরে একটা ফ্যাক্টরি আছে, 500 শ্রমিক ওই ফ্যাক্টরিতে চাকরি করে। ফ্যাক্টরির মালিক সৌদি আরবে থাকে, সে ওখানে বসে ফ্যাক্টরি চালাতে চায়, ফ্যাক্টরিতে সে আসে না, কিন্তু ফ্যাক্টরি চলবে ঠিক মতো। কি পদ্ধতি, কি ব্যবস্থা আছে এটার জন্য বলেন? বলেন বলেন কি ব্যবস্থা আছে? একজন ম্যানেজার পাঠায়, তাই না?
ওই ম্যানেজারকে বলে যে 500 শ্রমিকরে তুমি পরিচালনা করবা। এবার ওই ম্যানেজার 500 শ্রমিকরে পরিচালনা করে আসছে, সৌদি আরব থেকে বসে বসে ফোন দেয়। তার ফোন মোতাবিক এই ম্যানেজার এই 500 শ্রমিকরে বেতন দেয়, পদোন্নতি দেয়, বহিষ্কার করে চাকরিতে নিয়োগ দেয়, সব তার ফোন অনুযায়ী চলতে থাকে। তো ঠিক কর্মচারী 500, সৌদি আরবের মালিকের সাথে কোনো যোগাযোগ নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু কর্মচারী সৌদি আরবে বসা মালিকের প্রত্যেকটা হুকুম পালন করতেছে কি করতেছে না বলেন তো? করতেছে। কিভাবে করতেছে? মাঝখানে একজন ম্যানেজার যোগাযোগ রক্ষা করতেছে, তাই না? ম্যানেজার মালিকের সাথেও যোগাযোগ করে, আবার শ্রমিকের সাথে যোগাযোগ করে। এই ম্যানেজারের মাধ্যমে সে কমিউনিকেশন গ্যাপ তথা যোগাযোগের এই ঘাটতি দূর করে। ঠিক আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে যত হক পাবে, সেই হক আল্লাহ তাআলার সাথে বান্দার সাক্ষাৎ নাই। ওমা কানা লিবাশারিন ইউকাল্লিমাহুল্লাহ, আল্লাহ কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন না। তো এই যোগাযোগের ঘাটতিটা দূর করার জন্য আল্লাহ পাক এই ফ্যাক্টরি পরিচালনার পন্থাটা কার্যকর করেছেন। সেটা কি? আল্লাহ তাআলা যুগে যুগে এক একজন ম্যানেজার পাঠান। এই ম্যানেজারদেরকে আমরা কি বলি বলেন? বলেন কি বলি? এই যে ম্যানেজার পাঠান, এবার ওই ম্যানেজারকে সৌদি আরবের মালিক যেমন ফোন করে, আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠায়। কি পাঠায়? ওই পাঠায়। ওই ওহির ভিতরে বলে দেয়, যাও এই বান্দাকে আজকেই বলে দাও, আমার বান্দাদেরকে আজকেই কথা বলে দাও। তো দুনিয়াবি যত পাওনাদার আছে, ডাক্তার, এদের পাওনা টাকা দিয়ে পরিশোধ করতে হয়, আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করতে হয় তাকে সেজদা দিয়ে। কি দিয়ে বলেন? আপনাদের মধ্যে যারা সেজদা দেয় তারা তো আল্লাহর পাওনা পরিশোধ করে, যারা সেজদা দেয় না তারা কি আল্লাহর পাওনা পরিশোধ করে? তাহলে যারা আল্লাহ দেওয়া হাত, পা, চোখ, নাক, কান ইত্যাদি ব্যবহার করে, তারা কি আল্লাহর হক আদায় করে? আপনাদের দোকান থেকে 1 কেজি চাল নিয়ে যদি টাকা না দিই, এই চাল খাওয়া বৈধ না অবৈধ? এটাকে বৈধ করতে হলে কি করতে হবে? টাকা দিতে হবে। আমরা যারা যারা মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর কাছ থেকে নিয়ে ব্যবহার করি, অথচ আল্লাহকে সেজদা দিই না, আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার হক নষ্ট করছি, এবং আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার আমাদের জন্য বৈধ নয়। কার জন্য বৈধ বলেন তো? কার জন্য বৈধ? যে আল্লাহকে সেজদা দেয়। এই কথাটা কোরআনের একটা আয়াত আল্লাহ এইভাবে বলেছেন, খালিকু কুল্লি শাইইন ফাবুদু, এই তোমরা সকলে আমার গোলামি করো। কেন? আমি গোলামের হকদার। কেন গোলামি করব? খালিকু কুল্লি শাই, সব জিনিস আমি সৃষ্টি করেছি, তো গোলামি কার হবে? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার হক জানানোর জন্য কি করেছেন বলেন তো? আল্লাহ আমাদেরকে হক জানানোর জন্য কি করেছেন বলেন? একজন ম্যানেজার পাঠিয়েছেন। এই ম্যানেজারের নাম কি? নবী ও রাসূল। এবার শুনেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে। এই ফ্যাক্টরির মধ্যে, মনে করেন এটা একটা প্যান্ডেলের নিচে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মধ্যে একজন ম্যানেজার এই শ্রমিকদেরকে পরিচালনা করছে। ওই কোনার মধ্যে একজন শ্রমিকের মাথায় শয়তানি বুদ্ধি ঢুকলো যে ঠিকই তো ম্যানেজার দাবি করলে কিছু শ্রমিক তাকে মানা শুরু করে দেয়, তো পিছনে দাবি করলো আমি একজন ম্যানেজার। এখন কিছু শ্রমিক ভুলাভালা, কে ম্যানেজার হয়, কি যোগ্যতা লাগে, কি সার্টিফিকেট লাগে, কি শিক্ষা লাগে, এগুলো কিছু জানে না। ও দাবি করার সাথে সাথে কিছু ম্যানেজার ওর কথা শোনা শুরু করে দিল। আচ্ছা, শুনে ওকে ম্যানেজার মনে করা শুরু করলো, তার কথায় কাজ ডবল 3 গুণ বেশি কাজ করলো। মালিকের কাছ থেকে ওরা বেতন পাবে? কেন পাবে না? কাজ তো 3 গুণ করছে, বেতন পাবে না কেন? মালিকের পাঠানো ম্যানেজারের কথা মতো করেনি। কথাটা কি বোঝা গেছে? তো ঠিক এই ফ্যাক্টরির ওই কোনায় যে ব্যক্তি ভুয়া ম্যানেজার হিসাবে দাবি করলো, এ হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সবাই বুঝতে পেরেছেন? তো তার সমস্যা কি? বলে তার সমস্যা হচ্ছে যে সে ম্যানেজার হওয়ার জন্য দাবি করছে, মালিকের সাথে তার কোনো যোগাযোগ নাই। আর তাকে যারা ম্যানেজার মনে করে, তারা ম্যানেজার হওয়ার জন্য কি যোগ্যতা লাগে এটা তাদের জানা নাই। এবার শুনেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কারা নবী হিসাবে বিশ্বাস করে? বলছে যারা নবী কাকে বলে, কি যোগ্যতা লাগে, কি গুণাবলী লাগে, তার কি কোয়ালিফাই, এগুলো কিচ্ছু জানে না, তারাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কি মনে করে? নবী মনে করে। মুহতারাম হাজিরিন, জানা দরকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আকীদায়ে খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে নবী হতো দূরের কথা, ইসলামের মধ্যে না একজন ভদ্র মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। মুহতারাম হাজিরিন, আকীদায়ে খতমে নবুয়ত, এটা 2-4টা কথা আপনাদেরকে একটু শোনাই দিই আমি। আপনারা বিরক্ত হচ্ছেন আমার কথায়? মুহতারাম হাজিরিন, যদি ইসলামের আকীদার মধ্যে না থাকে তাহলে ইসলামের কি হবে করে বোঝা দরকার। আপনাদের সিলেটে আল্লাহ মাফ করেন, কোন একজন ব্যক্তি নবুয়তের দাবি করলো, আল্লাহর কাছে আশ্রয় চায়। নবুয়তের দাবি করার পরে সে কি করবে? তার অনুসারীদেরকে বলবে তোমাদের উপরে কালকের থেকে 1 ওয়াক্ত নামাজ বেড়ে গেছে, বলবে কিনা? নবী মানে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসার কথা।
তো কালকে এক ওয়াক্ত নামাজ বেড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে জোহরের নামাজ ছিল, এটা এখন স্থগিত হয়ে গেছে। তারপরের দিন বলবে ফজরের নামাজ 2 রাকাত, কালকে থেকে 4 রাকাত। আচ্ছা বলেন তো, এই যে কথাগুলো সে নতুন নতুন বিধান, নতুন নতুন আহকাম, নতুন নতুন আকীদা সে আনবে, এগুলোকে সব ইসলামের মধ্যে ঢুকাবে। ঢুকানোর পরে ইসলামটা কি আল্লাহর পাঠানো দিন হবে না মানুষের দিন হয়ে যাবে? মানুষের দিন। আমি সৃষ্টিকার, বলেন আমি সৃষ্টিকার, আমি কার দিন মানবো? আমি আল্লাহর দিন মানবো। একজন নবুয়তের দাবিদার যদি জন্ম নেয় আর তাকে যদি মানুষ মানা শুরু করে, তখন ওই অনুসারীরা দাবি করতে পারবে না আমি আমার স্রষ্টার দিন মানি, এই দাবি আর করার সুযোগ থাকবে না। এই জন্য আকীদা খতমে নবুয়ত যদি ইসলামের মধ্যে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন ওটা ঠিক থাকবে। আকীদা খতমে নবুয়ত যদি ইসলামের মধ্যে না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের উপরে তার উম্মতকে রেখে গেছে এই দিন ধ্বংস হয়ে যাবে।